গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে স্যাটারডে মর্নিং, সবাই বাড়িতে রয়েছি। আর সকালবেলায় একটা জলখাবারের দারুণ একটা জলখাবারের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে রান্নাঘরে। মা আর কাকিমা মিলে আজকে বানাচ্ছে হচ্ছে কচুরি, কলকাতার কচুরি। বরফি অনেকক্ষণ উঠে পড়েছে, উঠে পড়ে এখন বেবি শার্ক দেখছে, কোকোমেলন। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম জিনিস যেটা মনে হলো সেটা হচ্ছে প্রচণ্ড গরম আজকে। মানে সকালবেলা 8টা সাড়ে 8টার সময় কীভাবে গরম ছিল, রোদ্দুর উঠে গেছে, প্রখর রোদ্দুর, আর সেরকম একটা হিট। এনিওয়েজ, দিস ইজ দ্য নিউ নর্মাল ইন ব্যাঙ্গালোর প্রবাবলি। বাট হ্যাঁ, গুড নিউজ আছে। উগাদির পরে, মানে উগাদি হচ্ছে 9th of April, তারপরে নাকি বেশ ভালো মতো বৃষ্টির সম্ভাবনা আছে কর্ণাটকায়, অফকোর্স ব্যাঙ্গালোরে। তো সেই দিকেই তাকিয়ে আছি। এখন এত গরম গরম করে পাগল হয়ে যাচ্ছি, তখন আবার বৃষ্টি বৃষ্টি করে পাগল হয়ে যাবো। আজকে কচুরি আর আলুর তরকারি। আলুর তরকারি, এটা তো মানে পুরো এর ওপরে কলকাতা লেখা আছে আলুর তরকারিটার ওপরে যেন। ছুটির বাজার, এখন বাজে হচ্ছে প্রায় 2টো। রাহুল ময়ূর বেরোলো, ওদের একটু কাজ আছে, আমরা বাড়িতে রইলাম। কেননা এত রোদ্দুর, এত গরমে বেরোলাম না, একটু রেস্ট নিই বাড়িতে সবাই মিলে। বরফি কালকে সারাদিন ঘোরাঘুরি হয়েছে। আমার কয়েকটা প্রিন্ট আউট দরকার ছিল। হট করে মনে পড়লো ব্লিঙ্কির একটা সার্ভিস স্টার্ট করেছে, তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যদি না জেনে থাকো। ব্লিঙ্কিটে কিন্তু ছবি বলো, ডকুমেন্টস বলো, ওরা প্রিন্ট আউট করে তোমাকে বাড়িতে এনে দিয়ে দেবে। ওদের এই যে ওদের অ্যাপ ইন্টারফেস, অ্যাপের একটু নিচের দিকে গেলে এইখানে তুমি প্রিন্ট স্টোর দেখতে পাবে। প্রিন্ট স্টোরে ক্লিক করলে এইখানে আপলোড করে দিতে হবে তোমার ডকুমেন্টস বা ফটোজ। জেনারেলি পিডিএফ, জেপ্যাগ, পিএনজি এইসব নিচ্ছে, ওয়ার্ড ডকুমেন্ট নিচ্ছে না, যেটা দেখলাম। তো আমি পিডিএফ করে, আমার ডকুমেন্ট যে প্রিন্ট আউট দরকার ছিল, আমি ডকুমেন্টটাকে পিডিএফ বানিয়ে প্রিন্ট আউট করতে দিয়ে দিলাম। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 3 টাকা করে প্রিন্ট, আর কালার 10 টাকা করে প্রিন্ট, মার্কেট রেট। বাট হ্যাঁ, ডেলিভারি চার্জ আছে। অফকোর্স তোমাকে একটা সার্ভিস দিচ্ছে, তো সেটার জন্য তোমাকে তো একটা চার্জ দিতেই হবে, তো সেইটা নিচ্ছে। তো আমার কয়টা কি দরকার ছিল, অর্ডার দিয়েছি, অলরেডি প্রিন্ট হয়ে গেছে, 5 মিনিটের মধ্যে আসছে বললাম। ভালো, মানে দরকারের সময় ভালো। সব সময় তো জেরক্সের দোকান আজকাল চট করে খুঁজে পাওয়া যায় না, জেরক্সের দোকান, প্রিন্টিংয়ের দোকান, সাইবার ক্যাফেগুলো উঠে যাচ্ছে, আস্তে আস্তে উঠে গেছে। তো সেইখানে দাঁড়িয়ে এই সার্ভিসটা খুবই একটা ইম্পর্টেন্ট। আর প্রিন্টার হচ্ছে এমন একটা জিনিস, আমার বাড়িতে আছে, রাহুল মোহরে গিফট করেছিল একবার, কিন্তু ওই কালি শুকিয়ে যায়। মানে রেগুলার তো ইউজ হয় না, ওয়ান্স ইন আ ব্লু মুন ইউজ হলো, তারপরে পড়ে রইলো, কালি শুকিয়ে গেল। যখন দরকার প্রিন্ট করতে গেলাম তখন প্রিন্ট পেলাম না, এটাই হয়। তো সেই জন্য সেটাকেও আমরা ইউজ করি না, তুলে রাখা আছে। অ্যান্ড দিস ইজ রিয়েলি হেল্পফুল। অ্যারাইভিং ইন 9 minutes। 2:15 এখন বরফি লাঞ্চ করছে আজকে, ভাত আর মাছ, আর তার সঙ্গে সঙ্গে ঠিক তার পিছনে আছে সিম্বা, আর একটু এগিয়ে এলে হচ্ছে লায়লা, আর একটু এগিয়ে এলে হচ্ছে বোঝো। 3টেতে এখানে বসে আছে, যখনই ও খাবে তখনই 3টেতে থাকবে এখানে। হ্যাঁ কিরে, হ্যাঁ কি অবস্থা তোদের, কি অবস্থা তোদের। আর একে দেখো, রাহুল ময়ূর বেরিয়েছে, ময়ূরের নাইটিটা নিয়ে এসে বসে আছে, মিস করছে। মিস করছে মানে কি, থাকলেও ওরা বাড়িতে থাকলেও যখন বাইরে থাকে, যদি কিছু ছাড়া থাকে, পরে থাকে, তাহলেও সেটাকে নিয়ে এসে বসে থাকে। এটা সিম্বার অভ্যেস, সিম্বা এটাই করে। রাহুল একটা নতুন গেঞ্জি, ভালো গেঞ্জি, টমি হিলফিগারের, পুরো ফুটো করে দিয়েছে, মানে ছিঁড়ে ফালা ফালা করে দিয়েছে। যাই হোক, এটা করেই থাকে। এই বাচ্চারা যাদের বাড়িতে আছে তারা, তাদের এই কি বলবো, নাজারাগুলো চোখের সামনে থাকে। আজকে আমাদের একদম সিম্পল রান্না হবে, জাস্ট বিকজ মা সকালবেলা কচুরি বানিয়েছিল। আমি মাকে বললাম বেশি কিছু আজকে খাবো না আমরা, আজকে শুধুমাত্র মাছ ভাজা, ডাল আর আলু সেদ্ধ হবে। আর মা কালকে চাটনি বানিয়েছিল, সেই চাটনিটা আছে, কেউ তো কালকে খায়নি। এই হচ্ছে 1 কড়াই চাটনি, টমেটোর চাটনি। মাছ ম্যারিনেট করে রাখা আছে, ম্যারিনেট মানে নুন হলুদ দিয়ে রাখা আছে, কাতলা মাছ, সেটাই খাওয়ার আগে ভাজা হবে। ডাল সেদ্ধ করা হয়ে গেছে, ভাত হয়ে গেছে,
যারা যে চাটনি খাওয়া বলেছিল, মানে রাহুলের ফরমাইশ ছিল যে অনেকটা চাটনি চাই, কিন্তু সে আজকে নেই। ওরা আজকে রাহুল আর ময়ূর মেবি বাইরে খেয়ে বা জুস টুস খেয়ে আসবে, কারণ কচুরি খেয়ে সবার পেট ভার। আমরা একটু কমই খেয়েছি, মানে 2-3টে কচুরি খেয়েছি, সুতরাং খিদে তো পাবেই। তাই বললাম হালকাই কিছু খাবো। বিকেলে বেরোনোর আছে আমাদের, আজকে একটুখানি পয়লা বৈশাখের শপিং করতে যাবো, ইচ্ছা আছে। তো দেখি, সবাই মিলেই বেরোবো, হয়তো ওরা আসবে, ওরা একসাথেই বেরোবে। আজকে নয় এসআরকে নয় সুদর্শন কোনো একটা জায়গায় যাব, যেখানে শাড়ি টাড়ি কিনতে পারবো। আর যেরকম তোমরা আর দেখি আর কি কি নেওয়া যায়। লাঞ্চ টাইম হয়ে গেছে, কাকু আগে খেতে বসে গেছে, আমরা একটু পরে বসবো, তাই তো? গরম হচ্ছে, কাকু বাচ্চা ছিল যে, আসলে কাকু তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে, যার জন্য কাকুর লাঞ্চ টাইমটাও ডেফিনেটলি তাড়াতাড়ি হবে, এটা কমন ব্যাপার। সেই কারণে আমাদের লেট ব্রেকফাস্ট তো লেট লাঞ্চ, সবই লেট। আজ আমাদের হয়েছে কি হয়েছে যে, আজকে আমাদের সিম্পল খাবার হচ্ছে ডাল, আমি বলেছি অলরেডি, ডাল, আলু সেদ্ধ আর ভাত, মাছ ভাজা, দ্যাটস ইট। স্যাটারডে দুপুরবেলাটা বাড়িতেই আছি, বেরোয়নি। রাহুল ময়ূর ঢুকলে তারপর আবার আমরা চিন্তা ভাবনা করবো কোথায় যাবো না যাবো। বলেছিলাম যেরকম শপিংয়ে যাব, তো সেটাই ভেবেছি, সেটাই আগে ওরা আসুক বাড়ি, তারপর দেখছি। তার মাঝখানে আমরা ভাবলাম যে আজকে একটু পা পরিষ্কার বা পাটাকে একটু যত্ন করে নিই। সেই কারণে এই যে মা এখানে শুরু করেছে আমার একটা মেশিন আছে পেডিকিওরের, রানাই গিফট করেছিল আমাকে, তো ওটাই মা শুরু করেছে, তারপর আমি নেবো, তারপর রানা নেবে। কাকিমা তুমি করবে কিছু? এখন আর করবে না? আচ্ছা, কাকিমা আজকে করছে না, আমরা 3জনেই করব। এই হচ্ছে ব্যাপার। কি করব ভেবে পাচ্ছিলাম না, বসেই আছি, এদিক ওদিক ব্লগ এডিটিং চলছে, এই চলছে সেই চলছে। তাই আমি রানাকে বলে এলাম তুমি করো ততক্ষণ, আমি এখানে যাই। হোক, বরফি ঘুমিয়ে উঠে পড়েছে, এখন বাজে 6:20। আমরা এবার বেরো যাবো। গিয়ে ঠিক গেছি যে চেঞ্জ করবো, তখন দেখছি ঘুম থেকে উঠে চোখটা তাকে হিকার হাসছে, এরকম করেই হাসছিল, সব বোঝে। খাওয়া গেল, ওকে রেডি করে আমরা সবাই বেরোবো, একসাথেই যাবো। আজকে একটা গাড়ি যাবে, কারণ রাহুল ময়ূরা তো বেরিয়েছে, ওরা ওখান থেকে আসবে HSR, আমরা এখান থেকে HSR যাচ্ছি। চলো আমরা সবাই রেডি হয়ে গেছি, মা, প্রিয়াঙ্কা, বরফি এখানে, আর কাকু কাকিমা। আমি মা ছেলে দুজনে নতুন জামা পরে নিয়েছি, এটা ঋষিদা দিয়েছিল, আজকে পরে নিয়েছি। আর ছেলেও নতুন জামা পরেছে, মিস্টার ট্রাবল মেকার। দেখি লেখার কি আছে, বোঝাই যাচ্ছে। এই মা আমরা HSR এসেছি, এসে যেখানে আসি আর কি, তোমাদের নতুন করে তো বলার কিছু নেই, ইরানি চাই চা খাচ্ছি সবাই মিলে। যেমন বলেছিলাম তোমাদেরকে যে এখানে এসে HSR এসে SRKতে যাব, তো আমরা ওখানেই যাচ্ছি। এই যে আমরা SRKতে ঢুকছি, অনেক পুরনো দোকান। বলেছো তুমি এটা শাহরুখ খানের শাড়ির দোকান? সেটা তুমি আগে একবার বলেছিলে ব্লগে। এখানে প্রিয়াঙ্কা মা শাড়ি দেখছে, 3টে, ব্লু, গ্রিন আর রেড, মারুন অ্যাকচুয়ালি। কোনটা পছন্দ হলো মা? আচ্ছা, বরফি এখানে আয়নার সাথে খেলছে, আর একটা দিদি রয়েছে, দিদি ঘুরছে। এটা নেবে বরফি? বরফি এটা ভালো, এটা ভালো, ওটা ভালো, ওটা আমি নেবো ওটা। এই রে, তুমি দাও, কিনে দাও। কাকু শাড়ির দোকানে এসে কেমন লাগে তোমার? শাড়ির দোকানে এসে কেমন লাগে? খুব সুন্দর, কত রং বেরং দিকে দেখছি, হই হই করে আচ্ছা উল্টাটা, হ্যাঁ এইটা সোজা, এই দেখো এটা বেশ ভালো লাগছে, এটাও ভালো, মানে এই পোরশনটা খুব সুন্দর, ভীষণই সুন্দর। এই যে আর এটা পুরো প্লেন, এটা পুরো প্লেন, এটা আয়তার পাটটা খুব সুন্দর, এটা অসাধারণ পাটটা। হয়ে গেছে, হলো ফাইনালি, হয়ে গেছে, গাড়িটা নিয়ে আসছি, তোমরা দাঁড়াও এখানে। আল্লাহ ডিনার তুলতে অর্ডার দেওয়া হয়ে গেছে, ওয়েট করছি এখন।
রাহুল গেছে কাউন্টারে মিন্টি লাইম মোহিতো নিয়েছি, ওটা সবাই মিলে খাবো এখন আপাতত। বাড়িতে গিয়ে তো কোল্ড ড্রিঙ্কস আছে। তো তোমাদের হয়তো আগেও বলেছি আগের ব্লগে যখন আলদাস থেকে খাবার নিতে এসছি, যে আলদাসের থেকে পকেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট ব্যাঙ্গালোরে আর আছে কিনা জানি না। আজকে নিলাম হচ্ছে ঘি রাইস সবার জন্য, তারপর নিলাম চিকেন শিক কাবাব, তার সাথে তিনটে মিন্টি লাইম মোহিতো নিলাম, প্লাস পেপার মাটন ড্রাই নিলাম। এই এত কিছু উইথ ট্যাক্স পড়লো হচ্ছে 1600 টাকা। মানে বুঝতেই পারছি 8 জনের 7-8 জনের খাবার। এই যে মিন্টি লাইম মোহিতো এসে গেছে। আমরা বেরিয়ে যাচ্ছি এইচএসআর থেকে, বাড়ির দিকে যাচ্ছি। রানা খাবার নিয়ে এসে গাড়ির ডিকিতে রেখেছে, আর গাড়ি না গন্ধে মোমো করছে পুরো। মোমো আনেনি, মানে গন্ধে মোমো করছে চারিদিক। কি কি এনেছে? শিক কাবাবের গন্ধ আমি পাচ্ছি, আমি জানি। আর আলদাস থেকে খাবার নিয়েছে, খাবার ওখানকার ভীষণ ভালো, প্রচুর কোয়ান্টিটি থাকে। আমি আর পারছি না। আর একে আমরা সন্ধ্যাবেলা কিছু খাইনি, শুধু চা আর বিস্কিট ছাড়া। প্রচন্ড খিদে পেয়ে গেছে, গন্ধের চোটে খিদে পেয়ে গেছে। গিয়েই খেতে বসতে হবে মনে হচ্ছে। গিয়ে এমনিতেই খেতে বসতে হবে, কারণ সন্ধ্যা থেকে কিছু খাইনি, খিদে তো পাচ্ছি। আর বরফি এখানে শুয়ে শুয়ে যাচ্ছে। বরফি যে শুয়ে শুয়ে যাচ্ছে, দেখো জেগে আছে। হ্যাঁ, আমরা ভাবছি ওর জন্য কার সিটটা এবার নিয়ে নেবো, কারণ এবারও সিটে বসে বসে যাওয়ার চেষ্টা করছে। এতদিন না একদম সিটে বসতে চাইতো না, মানে বসে যেতে চাইতো না, সারাক্ষণ ওই শুয়ে বা কোলের মধ্যে, মানে একটা কোজি কোজি ব্যাপার দরকার ছিল। বাট আজকে দেখছি যে ও শুয়ে শুয়ে যাচ্ছে, তার মানে ওর কার সিটটা দরকার। তো আমরা প্ল্যান করছি, বহুদিন থেকে প্ল্যান করছি, কিন্তু নেওয়া হয়নি ওর জন্যই। বাট এবার সিরিয়াসলি নিতে হবে। এই না মাধুরী, এটা তোমার জন্য। এটা কেউ কাউকে বলা নেই কোনটাকে দেবে। এটা পছন্দ হয়েছে? খুব সুন্দর এই কালার, না এই কালারের কোনো বিকল্প নেই। বিকল্প এটা কাকিমার। এই না রুনু দেবী, এটা তোমার। দুটো শাড়ি ভীষণই সুন্দর। এই শাড়িটা তো আমাদের স্পেশালি খুব পছন্দ হয়েছে। আমরা আরেকটা নিয়েছিলাম, আমরা এক্সচেঞ্জ করে নিয়েছি। আমরা এটা অনেক এটা তো জাস্ট অসাধারণ। ওটা পরে দেখতে পেলো। And মায়ের এটা খুবই সুন্দর। আমি যেহেতু ব্লু পছন্দ করি, ওই জন্য মাকে আমরা যখন চুজ করতে পারি, আমি একটা সুন্দর গ্রিন কালার পছন্দ করলাম, বললো না আমার এটা কালার খুব নিস না, পছন্দ। এটাই বেশি হবে। ঠিক আছে, নীলের উপরেই পড়ে। আমার নীলটাই খুব ভালো লাগে। শুধু পয়লা বৈশাখ শাড়ি কিনলে হবে না, বেরোতে হবে সবাইকে। ব্লাউজটা বানাতে দিতে হবে। এই হচ্ছে আসল। এই হচ্ছে আজকে আমাদের ডিনার, ঘি রাইস, ডাল, এটাই আছে মাটন, পেপার মাটন। এই যে ও মারা দারুণ দেখতে, আর আর ওদের শিক খাবার কাবাব। খুব ভালো হয়। এটা আমাদের ওল্ড টাইম ফেভারিট, না ওল্ড টাইম ফেভারিট এই যে এন্ড অল টাইম এটা 10 পিস দেয়, অ্যারাউন্ড 300 টাকা দাম নেয়। দারুণ এটা। রিজনেবল। হাই এভরিওয়ান, কমেন্ট সেকশন নিয়ে এসে গেছি। ডিনার হয়ে গেছে আমাদের, এখন বাজে 1:45 মানে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টাইমের থেকে অনেকটাই আগে। অন্যদিন 2:30-3টের সময় আমরা কমেন্টস পড়ি, বাট আজকে অনেকটাই তাড়াতাড়ি। উইকেন্ড হলো কিন্তু তাড়াতাড়ি, আর লেট হলে জাস্টিফাইড হতো ব্যাপারটা। না, রিজন হচ্ছে আজকে আমরা বাড়ি থেকে খাবারটা তুলে নিয়েছিলাম, বাড়িতে এসে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, জাস্ট বিকজ সন্ধ্যাবেলায় কিছু খাইনি, তাই আজকে এত তাড়াতাড়ি। প্লাস গাড়িতে খাবারের গন্ধে ডাবল খিদে পেয়ে গেছিল। চলো ফার্স্ট কমেন্ট থেকে পড়ছি। বিশ্বজিৎ লিখেছে হ্যাপি বার্থডে লায়লা মা। তারপর বিশ্বজিৎ লিখেছে রাহুল দা ঠিকই বলে, আন্টির 10টা হাত আছে, 8টা ইনভিজিবল। আর তারপরে লিখেছে যে বাবা মার কাছে আমরা বায়না তো করব, এটাই তো ভালোবাসা। ছোট থাকলে আমি করতাম, এখন বাবা মা আমার কাছে বায়না করে। বিকজ চিলড্রেন আর দ্য বার্ডেন উই অল লাভ টু বিয়ার। আমিও চাইবো আমার বাচ্চা আমার কাছে বায়না করুক, যেমন ঘরে আসলে বোঝো তোমাদেরকে ব্ল্যাকমেল করে, আমিও চাই আমাকেও করুক। একদম ট্রু। ওয়েল সেড বিশ্বজিৎ। আর হ্যাঁ। থ্যাংক ইউ ফর উইশিং লাইলা। থ্যাংক ইউ সো মাচ ফ্রম লাইলা। চলো পরের কমেন্টে চলে যাই আমরা। হ্যাঁ। পরের কমেন্ট হচ্ছে অপলা সরকার। উনি লিখছেন যে সোসাইটিতে বাচ্চাদেরকে চারপেয়দের অত্যাচার করতে শেখানো হয়, সেখানে বরফি তাদের সঙ্গে মনের আনন্দে খেলছে। এখন সমাজে এইরকমই ক্ষুদে সদস্যদের দরকার। তোমাদের পরিবারে আরেকজন এইরকম শিশু আসছে, এক্স্যাক্টলি আসছে, অন দ্য ওয়ে। তোমাদের সকলকে আমার খুব ভালো লাগে, মনে হয় এই যুগের এইরকম বন্ধুত্ব সম্ভব। তাহলে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য, আর বরফি সোনাকে অনেক অনেক আদর দিও। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর একটা কথা লিখেছো তুমি, যেটা পড়তেও খুব ভালো লাগলো। হোপফুলি আমি যখন পড়লাম, সবাই যারা কমেন্ট সেকশনটা দেখবে তাদেরও হয়তো এটা শুনতে খুব ভালো লাগবে, মানে তোমার কমেন্টটা শুনতে খুব ভালো লাগবে।
থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমি একটাই বলবো যে বাচ্চাদের তো কোনো দোষ নেই, ওদের যা শেখানো হয় ওরা সেটাই শেখে। কুকুররা ভয় পাওয়ার জিনিস, ওরা ক্ষতি করে মানুষের, ওদের দেখলেই ইট মারতে হয়, ঢিল মারতে হয়, তাড়িয়ে দিতে হয়। এই শিক্ষাটা বড়দের থেকেই বাচ্চারা পায়। তো সেখানে যদি বড়রা একটু রেসপন্সিবল হয়, তো এই যারা প্রাণীগুলো রাস্তায় থাকে তাদের একটু সুবিধা হয় আর কি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আর ভালো নাই আমাদের- লাগতে পারে, বাট মানে ভালো যখন লাগে না তাদের থেকে দূরে থাকো। আসল কথা কি বলতো, কো এক্সিস্ট ইজ দ্য ওয়ার্ড। তো আমরা কো এক্সিস্ট করতে অনেকটা ভুলে গেছি, আমরা কম্প্রোমাইজ করতে ভুলে গেছি। আমরা ভাবি যে পৃথিবীটা শুধু মানুষের, আর কারুর নয়। তো সেই জন্য এগুলো হচ্ছে, আর এগুলো যত কম হবে ততই ভালো। আর বন্ধুত্ব নিয়ে যে কথাটা বলেছো, কিছু আর বললাম না, থাক। মানে এটাই বলবো যে যেন আমরা এরকমই থাকতে পারি আগামী দিনেও। পরের কমেন্ট স্বাগতা মজুমদার। স্বাগতা লিখছে যে হ্যাপি বার্থডে লাইলা, রাহুল অ্যান্ড প্রিয়াঙ্কা, গ্রেট টু সি ইউ, হাউ ইউ টেক কেয়ার টু সেলিব্রেট দিস স্পেশাল ডে। আমার মনে এটা রানা আর প্রিয়াঙ্কা হবে। রাহুল ছিল ডেফিনেটলি, রাহুল তো আছেই, তো রাহুল এবং ময়ূর আছে। হ্যাঁ, চারজনের নাম একসাথে নিয়ে নিলে ঠিকই ছিল। এনিওয়েজ, হাউ ইউ সেলিব্রেট দিস স্পেশাল ডেজ অ্যাজ আই মাইসেলফ ইজ আ পেট প্যারেন্ট, লটস অ্যান্ড লটস অফ লাভ টু ইউ অল। থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। ইউ সো মাচ। নেক্সট কমেন্ট হচ্ছে অনন্যা বিশ্বাস। নেক্সট দুটো কমেন্ট ওনার আছে। উনি লিখেছেন যে লোকজনের কাজ নেই বলেই তো চ্যানেলগুলো থেকে পয়সা আসছে, ভিউজ হচ্ছে, সাবস্ক্রিপশন হচ্ছে, আর আপনারা পয়সা পাচ্ছেন। লোকজন যদি না দেখতো তাহলে কি চলতো বলুন তো? একদম ঠিক কথা। তাই মাসিমা কমেন্টগুলো একটু বুঝে সুঝে করুন। নর্মালি আমি দেখি না, ডগের ছবিটা দেখে খুলেছিলাম, তারপর আপনার এই বেসলেস কমেন্টটা শুনলাম। থ্যাংক ইউ সো মাচ অনন্যা, আপনি যে কমেন্ট করেছেন বা ব্লগটা দেখেছেন তার জন্য, অ্যাটলিস্ট আপনি লায়লার মুখটা দেখে ব্লগ দেখেছেন তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর অ্যাকচুয়ালি মা তো ব্লগে খুব একটা আসে না, আর এখানে মায়ের কমেন্ট নেওয়ার জন্যই আমি ওই সময় মায়ের মুখের সামনে ক্যামেরাটা ধরি, আর সেখানে মা একটা কথা বলে এবং কি কনটেক্সটে বলে। আপনি যে এতগুলো কথা লিখেছেন একদম ঠিক কথা লিখেছেন, কিন্তু শেষের কয়েকটা লাইন যেগুলো আছে সেগুলো আমি একটুখানি হয়তো আপনি ভাববেন জাস্টিফাই করছি। হ্যাঁ, জাস্টিফাই করছি, কারণ কি কনটেক্সটে কথাটা বলেছেন সেটা আমাদের একটু বলা দরকার আপনাকে, বিকজ আপনি যেহেতু আমাদের সব ব্লগ দেখেন না তাই আপনি জানেন না। লাস্ট 2-3 দিন ধরে যে কমেন্টগুলো আমাদের কাছে আসছে, মানে যে কমেন্টগুলো ইন দ্য সেন্স যে ধরনের কমেন্ট আসছে, যেমন ধরুন মাকে দিয়ে কাজ করাই বা কিছু, আপনি যেটা পরের কমেন্টে লিখেছেন, আমি আপনার কমেন্ট আগে পড়েছি, তো সবসময় কাজ করাই বা বেবি সিট করে মা, ডেফিনেটলি সেগুলো তো করেই। তার সঙ্গে সঙ্গে কি বলুন তো, শুধু একা মা করে না, আমরা সবাই মিলেই করি কাজটাকে, আমরা সবাই মিলে ভাগ করে নিই। এবার কিভাবে দেখাচ্ছি কি না দেখাচ্ছি সেটা তো যেরকম আপনি বলছেন সম্পূর্ণ আমাদের ব্যাপার, কিন্তু লোকজন যখন কমেন্ট করে না, মানে কোনো কিছুর ওপর বেসিস করে বা বেস করে, তো সেই জিনিসগুলো একটু খুঁটিয়ে দেখা দরকার। মানে যারা ধরুন হঠাৎ করে একটা কোনো ব্লগ দেখছে, যেমন আপনি হঠাৎ করে অনেক দিন পরে এই ব্লগটা দেখেছেন বলে আপনার এই কথাগুলো মনে হচ্ছে আপনি লিখেছেন, সেরকম তাদেরও। সুতরাং আমার কাছে একটাই বক্তব্য, যখন আপনি কমেন্ট করছেন বা কিছু করছেন, আপনি একটু দেখে নিন যে আমরা আগেও কিছু সেরকম দেখিয়েছি কিনা। একটা ব্লগের ওপর বেস করে তো কোনো মানুষকে চেনা যায় না, মানে একবার আপনি কারোর কথা শুনলেন তাকে তো সেইভাবেই আপনি জাজ করে ফেলতে পারেন না, বা আমরা জাজ করে ফেলতে পারি না, বা কাউকে এরমভাবে জাজ করা উচিতও না। সেই কারণেই এই কথাগুলো বলছি। আচ্ছা, আপনার পরের কমেন্টটা পড়ি, তারপরে হয়তো আরও বেশি আমি রিপ্লাই করতে পারবো ভালো করে। আপনি লিখেছেন আরও যে আপনারা মাকে দিয়ে যা ইচ্ছা করান, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। একদম খুব ভালো লিখেছেন আপনি এটা, তাতে ইন্টারফেয়ার করা উচিত নয় বলে আমি মনে করি। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আপনার মাকে বলবেন এই কমেন্টগুলো না করলে ভালো লাগে বা ভালো লাগবে। হোয়াট ডাজ শি মিন বাই লোকজনের কাজ নেই? আচ্ছা, ডাজন্ট শি আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর আর্নিং আউট অফ দিস? রান্নাঘরে ঢুকে খুন্তি নাড়লেই কিন্তু কাজ হয় না, এটা ওনাকে বোঝান। আমি আর একবার যাবো এখানটা, কাটো। আপনি আরও আরেকটা কমেন্ট লিখেছেন, সেটা হচ্ছে আপনার মাকে দিয়ে যা ইচ্ছা করান, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তাতে ইন্টারফেয়ার করা উচিত নয় বলেই আমি মনে করি। কিন্তু আপনার মাকে বলবেন এই কমেন্টগুলো না করলে ভালো লাগবে। হোয়াট ডাজ শি মিন বাই লোকজনের কোনো কাজ নেই? ডাজন্ট শি আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর আর্নিং আউট অফ দিস? রান্নাঘরে ঢুকে খুন্তি নাড়লেই কিন্তু কাজ হয় না,
এটা ওনাকে বোঝান। আমি এখানে বহু বছর আছি, ঘরও সামলাচ্ছি, চাকরিও করছি, কলকাতার কিছু মানুষ এখনও সেটা বোঝে না। আচ্ছা, আপনি শেষের যে লাইনগুলো লিখেছেন সেটা কি আপনি আমার মায়ের জন্য লিখেছেন, না যে কমেন্টগুলো এসেছে, যে উত্তরগুলো দিয়েছি তার জন্য লিখেছেন? আমি এখানে একটু বুঝতে পারিনি। আপনি এটা নেক্সট কোনো ব্লগে যদি আমাদের রিপ্লাই করতে চান তাহলে প্লিজ রিপ্লাই করতে পারেন, বাট আগের যে কমেন্টগুলো আছে সবটা নিয়ে একটু বলি। ফার্স্ট অফ অল হচ্ছে, আপনি যেটা প্রথম দুটো লাইন লিখেছেন যে এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আপনি এই ব্যাপারে কোনো কথা মন্তব্য করতে চান না, দ্যাট ইজ রিয়েলি কী বলবো, খুব ভালো লাগলো সেটা পড়ে। কিন্তু মাকে যে আপনি বলেছেন যে এই কমেন্টগুলো না করতে, দেখুন কনটেক্সট আমি আগেই বললাম, তো সেই কারণে আমার মনে হয় না যে এই আপনি যেটা লিখেছেন সেটার সাথে মায়ের ওই কমেন্টটার কোনো রকম কোনো লিঙ্ক আছে। আর আপনি এটাও লিখেছেন যে উনি কি বুঝতে পারেন না যে এটা থেকে আমরা আর্ন করি। দেখুন, আমাদের চ্যানেল এতটা বিশাল কিছু বড় হয়ে যায়নি যে আমরা আর্ন করছি সেরকমভাবে, অ্যাকচুয়ালি নয়। কারণ আপনি যদি দেখেন আমাদের সাবস্ক্রাইবার্স, এটা তো দেখা যায় না, যারা মানে যারা সাবস্ক্রাইব করেছে তারা দেখতে পারবে তো আমাদের চ্যানেলের কতজন সাবস্ক্রাইবার বা কিছু, এই নাম্বারটা তো দেখা যায়। আপনি একবার গিয়ে চেক করুন, তাহলে বুঝতে পারবেন যে কি কতজন সাবস্ক্রাইবার আছে আমাদের চ্যানেলে। তাহলে আপনার একটু ক্যালকুলেট করতে সুবিধা হবে, যদি আপনি জানেন যে ইউটিউব কিভাবে পে করে। তো সেটা থেকেই আমার বলা, আমি বলছি আর কি, যে আমরা এমন কিছু আর্ন করি না যে এই কথাটা আমাদের জন্য সাজবে। তো দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং, এটা আমি ছেড়ে দিলাম। আর রান্নাঘরে ঢুকে কাজ করা, ডেফিনেটলি এটাই আমি সবাইকে বোঝাতে চাই যে রান্নাঘরে ঢুকে কাজ করাটাই বা খুন্তি নাড়লে শুধু কাজ না, বাকি আরও অনেক কাজ আছে। তো সেই কাজগুলোও যেমন মা করে, সেরকম রান্নাঘরে রান্নাও করে, আর বাকি সব কাজ আমরা সবাই ভাগ করে করি। এই কথাটা বোঝাতে গিয়ে সত্যি সত্যি বলছি, 2 দিন ধরে বা 3 দিন ধরে আমরা একটা সার্কাস্টিক ওয়েতে সেটা বোঝানোর চেষ্টা করছি। তারপর আমরা অনেক কিছু বলে বোঝানোর চেষ্টা করছি, থ্রু দ্য ব্লগ বোঝানোর চেষ্টা করছি। সেই কারণে ওই ধরনের একটা কনটেক্সটে মা কথাটা বলেছে। এটা একদমই নয় যে যারা সাবস্ক্রাইব করেছে আমাদের চ্যানেল, বা যারা আমাদের ফ্যামিলি মেম্বার, বা ধরো যাদের সাথে বহুদিন ধরে আমাদের একটা যোগাযোগ তৈরি হয়েছে, তাদেরকে উদ্দেশ্য করে বলেছে। যারা এই ধরনের সার্কাস্টিক্যাল বা যারা এই ধরনের রুড কমেন্ট করে থাকে তাদেরকে বা তাদের জন্য মাই কমেন্টটা বলেছিল, বা পার্টিকুলারলি তাদের জন্য মাই কথাটা বলেছিল। সুতরাং আমার মনে হয় না এটা সবারই খুব খারাপ লাগার ব্যাপার, কারণ যারা আমাদের ব্লগ দেখে তারা এইটুকু জানে, এবং যারা দেখে তাদের হয়তো কমেন্ট তুমি এদিক ওদিক দেখতে পাবে, যেহেতু তুমি কমেন্ট করেছো। সো আমি তোমাকে তুমি বলে ফেললাম, তো আপনি দেখতে পারবেন আমাদের বাকি কমেন্ট যারা করেছেন তাদের নিয়ে, কারণ তারা বহুদিন ধরে আমাদের ব্লগ দেখছেন এবং তারা জানেন আমরা কীভাবে কথা বলি, আমরা কী ধরনের কমেন্ট সেকশন আমাদের থাকে। আমার মনে হয় না এরকমভাবে আমরা কোনোদিন আগে এতটা মানে খারাপ লেগেছে আমাদের, সেই কারণে আমরা এই ধরনের কথাগুলো বলেছি। এবং মায়েরও খারাপ লেগেছে, মা আমাদেরকে শুধু এই কথাটা বোঝানোর জন্য এই কমেন্টটা করেছিল যে তোরা বাদ দে, যাদের কাজ নেই তারা তো এই ধরনের কমেন্ট করবেই। ডেফিনেটলি আমারও সেটাই মনে হয়। যারা সবসময় প্রত্যেকটা ব্লগ দেখেন, দেখবেন যারা এই ধরনের কমেন্ট করেন তারা অনেকের ব্লগে গিয়ে এই ধরনের কমেন্টই করেন, আমি খেয়াল করে দেখেছি। কারণ আমরা যেহেতু কন্টেন্ট একটা ক্রিয়েট করছি লাস্ট এই 1-1.5 বছর বা 2 বছর ধরে, আমরা অন্যান্যদেরও তো ব্লগ দেখি। তো সেক্ষেত্রে আমারও মনে হয় কয়েকজন যারা এই ধরনের রুডভাবে কাউকে হার্ট করার জন্য, কাউকে মিন করে লিখতে চান, তারা কিন্তু সবার ক্ষেত্রে এই ধরনের লেখাই লেখেন। আর সেগুলো পড়তে খুব একটা ভালো লাগে না, বিশ্বাস করুন। না, আমাদের খুব একটা মজা লাগে না, যে আমরা যেহেতু মজা করে দেখাই বা সার্কাস্টিক্যালি দেখাই, আপনাদের হয়তো মনে আমরা ভীষণ মজা পাচ্ছি, এগুলো দেখিয়ে মনে হচ্ছে পাবলিসিটি হচ্ছে, এগুলো দেখিয়ে মনে হচ্ছে খুব বেশি আর্ন করে ফেলছি। একদম না, প্লিজ এটা আপনিও প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট উই জেনারেলি ডোন্ট ডু ইট ফর পাবলিসিটি। আর আমার মাই 2 cents on this, on your comment, on your both the comments. প্রথমত আপনি একজনকে অ্যালিগেশন দিচ্ছেন যে তিনি বেসলেস কমেন্ট করছেন। সেখানে দাঁড়িয়ে বলতে চাই, আপনি যে কমেন্টটা করছেন সেইটার বেসটা কি একটু যাচাই করে দেখেছেন তারপরে কমেন্ট করছেন? আমার মনে হয় না, কারণ আপনি যদি আসল কারণটা জানতেন তাহলে এরকম কমেন্ট করতেন না। আপনি আগেও তো কমেন্ট করেছেন আমাদের ব্লগে, আপনার কি কোথাও গিয়ে মনে হয়েছে যে আমরা এরকম কোনো কিছু, যারা ভিউয়ার্স বা যাদের ধরুন যারা দেখছে এবং আমরা আর্ন করছি, আপনি যে কথাটা মেইনলি বলেছেন দুটো কমেন্টেই, যেটা আমরা বুঝতে পারছি খুব ভালো করে, যে সেখানে কি আপনার কি কখনো এটা মনে হয়েছে যে আমরা আমাদের সাবস্ক্রাইবার বলুন বা ফ্যামিলি মেম্বারদেরকে ছোট করার জন্য কোনো কিছু করছি বা ছোট করেছি কোথাও? এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ। সঙ্গে থাকুন এইভাবে, ভালো মন্দ নিয়েই তো সম্পর্ক। সো ইয়েস, উই টেক দিস
চলে যাচ্ছি পরের কাছে। পরের কমেন্ট আমি পড়ছি, মৌসুমি সেন। মৌসুমি লিখছে হ্যাপি বার্থডে লায়লা, সত্যি হার্ট টাচিং মোমেন্ট, রিয়েল পেট লাভার তোমরা। আমার বড় ছেলের কাছেও দুটো পেট আছে, ওরাও খুব পেট লাভার একদম তোমাদের মতো। প্রিয়াঙ্কা তুমি অফিস করে বরফিকে সামলে এত ভালোভাবে সব কিছু ম্যানেজ করছো, সত্যি হ্যাটস অফ টু ইউ। এটা আমি একা করছি না, বিশ্বাস করো। মানে এটা মানে এত দিন ধরে, মানে 2 বছর আগে অবধি রান্না ছিল সঙ্গে, এখনও আছে যেরকম, আর সঙ্গে এখনও অ্যাড হয়েছে মা আর বাবা। কিছুদিন আগেই মানে আমাদের সাথে ছিল, বাট এখন কলকাতায় আছে। তো বাবা ফিরে এলে আবার সঙ্গে বাবাও থাকবে। তো আমরা 4 জন মিলেই চেষ্টা করি সবটা করার। এখন এই মুহূর্তের কথা বলছি, মানে যবে থেকে বরফি এসেছে বা যবে থেকে বরফির আসার সম্ভাবনা হয়েছে সেই সময় থেকে তো আমরা চেষ্টা করি, আমরা বটম অফ আর হার্ট, আমি কেন, আমরা সবাই একসাথে চেষ্টা করি সবাইকে নিয়ে চলার, আর যতটা আমরা সবার জন্য করতে পারি সেটাই আমাদের ইচ্ছা। জানি না কতটা কি হয়, তোমরা যেরকম বলছো যে করতে পারছি সেটাই আমাদের কাছে অনেক। থ্যাংক ইউ সো মাচ। পরের কমেন্ট হচ্ছে মধুমিতাদি লিখছেন যে হ্যাপি বার্থডে লায়লা, কি সুইট লাগলো লায়লার ছোটোবেলার ভিডিওটা, খুব ভালো লাগলো ব্লগ, বোঝো কাঁদছিল পুরো ছোট বেবির মতো। বরফির সাথে লায়লা বোঝোর বন্ডিংটা দারুণ, কি সুন্দর মাথায় হাত বোলাচ্ছিল। হ্যাঁ, ওকে ওই আদর করাটা শেখানো হচ্ছে। আই থিঙ্ক আমি ব্লগের মধ্যে এটা দেখিয়েছি, যখন আমি ওকে শেখাচ্ছিলাম কিভাবে আদরটা করতে হয় তখন একদম, এখনো ছোটই না, মানে জাস্ট কয়েকটা মাস আগে শিখিয়েছি, মানে ওকে কিভাবে আদর করতে হয়, ও সেইভাবে করা শুরু করেছে। তো যাই হোক, সেগুলো যতটা মানে আমরা চেষ্টা করছি, এটা যতটা আর কি ওর মধ্যে জিনিসটা করার। ওরা লোম ধরে টানার টেন্ডেন্সি ছিল, সেখান থেকে শেখানো হয়েছে যে না, হাত বোলাতে হবে বলে আমি শিখিয়েছি। এখন খুব চেষ্টা করি গো যাতে ও একটু ওদের সাথে জেন্টেল হয়। ও আসলে বোঝে না, তো ও তো ছোট, ওকেও আমি বেশি বকে কিছু করাতে পারবো না। তো যতটা বুঝিয়ে করানো যায় বা দেখিয়ে করানো যায় সেটাই চেষ্টা করি। আর থ্যাংক ইউ মধুমিতাদি সঙ্গে থাকার জন্য। আর ও যে পিক আপ করেছে ব্যাপারটা, এটা খুবই ভালো জিনিস। চলো, থ্যাংক ইউ সো মাচ। পরের কমেন্টে যাচ্ছি। পরের কমেন্ট তোরা আন্টি, সত্যি মানুষের মধ্যে কত কিছু ভাবনা চলে, এই অল্প সময় এই ব্লগ দেখে কি সুন্দর কমেন্ট করে দেয়। আমরা সারা জীবন সংসার করেও হয়তো আত্মীয় স্বজন আছে তাদেরকে চিনতে পারি না, তবে আমার মনে হয় এই ধরনের যত কমেন্ট আসবে তত তোমরা উঠবে। ভালো থেকো, বরফিকে অনেকটা আদর, টা। হ্যাঁ, অনেকের মনে কি চলে সবটা তো জানা সম্ভব নয় না, অ্যাটলিস্ট তারা সবাই যে আমাদেরকে জানাচ্ছে কমেন্ট করে, এটাই আমাদের কাছে অনেক। আমরা অ্যাটলিস্ট সেগুলো রিপ্লাই করতে পারছি আমাদের মতো করে, আমাদের তরফ থেকে। আর তোরান্টি তুমি যে কথাটা বলেছো না যে অল্প সময়ের মধ্যে দেখেই তারা কমেন্ট করে দেয়, দেখি এটা তো তাদের দোষ নয়। তারা ওই সেকশনটাই দেখছে বা ওই পার্টিকুলার ব্লগটা দেখছে এবং কমেন্ট করছে। এটা একটা ওপেন ফোরাম, সবাই তো করবেই, বাট এটা আমাদের দায়িত্ব যে তাদের কমেন্টগুলো পড়ে তাদেরকে ঠিকটা করে দেওয়া বা ঠিকটা বলে দেওয়া। কারণ আমরা জানি আমরা কি করছি, তারা তো সবটা জানে না, সেটাই চেষ্টা করছি। হয়তো মাঝে মাঝে একটু রুড হয়ে যাই, বা বলতে গেলে বা রুড হতে চাই না বা এমনভাবে বলে ফেলি সেটা মনে হয় খুব রুডলি বলছি, তার জন্য ভেরি সরি, আবারও বলছি। আর এটাই, যারা ভালোভাবে নেবে তারা ভালোভাবে নেবে, যারা ভালোভাবে নেবে না এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। থ্যাংক ইউ তোর আন্টি, থ্যাংক ইউ। তারপরের কমেন্ট হচ্ছে নন্দিনী ভৌমিক। নন্দিনী আন্টি লিখছেন যে শুভ জন্মদিন লায়লা, খুব ভালো থাকিস রে, তোরা ভালো থাকলে আমরাও যে ভালো থাকি। খুব সুন্দর লিখেছো, এটা অনেকটা রানার বাবার মতো লিখেছো, মানে এরকমভাবেই লিখে, তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকবো, মানে আমরা ভালো আছি, এরকম একটা ব্যাপার। তুমি আগে একবার এর কমেন্টে এরকমই মনে হয়। এক্স্যাক্টলি, হ্যাঁ, এক্স্যাক্টলি তোমার কমেন্টে এটা আমার মনে হয়েছিল আগে, ও মনে করে দিলে বলে বললাম। হ্যাঁ, এক্স্যাক্টলি, তুমি একদম ওদের মতো বললে, ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। চলে যাচ্ছি পরের কমেন্টে। পরের কমেন্ট করেছে হচ্ছে লায়লা ঢুকছে, হ্যাঁ ওই জন্য ক্যামেরা সরে যাচ্ছে। পরের কমেন্ট করেছে অর্ণব ব্যানার্জি লিখছে যে কমেন্ট সেকশন পড়ার ডিসিশনটা ডাবল এজ সোর্ড, এতে আপনাদের এনগেজমেন্ট যেমন বাড়বে, প্লাস কিছু কমেন্টেটরস নিজের নাম শুনে এক্সাইটেড হবে, তেমনি অনেকে ক্রিটিসাইজ করবে। I don't think you are taking those criticism positively and you are trying to over justify your actions, and বারবার ব্লগে ওই ক্রিটিসিজমগুলোর স্লাই অ্যান্ড সার্কাস্টিক্যালি রেফার করা হচ্ছে। কমেন্ট সেকশনটা শর্ট অ্যান্ড ক্রিস্প করা উচিত, ব্লগের
ট্রেলার আর কমেন্ট সেকশনটা মুভি মনে হচ্ছে। আচ্ছা, ব্লগটা ট্রেলার আর কমেন্ট সেকশনটা মুভি মনে হচ্ছে। এনগেজমেন্ট বাড়ানোর জন্য মাঝে মধ্যে লাইভ করা বেটার অপশন। এন্ড অফ দ্য ডে ইটস ইয়োর শো অ্যান্ড ইউ ডিসাইড হাউ টু রান ইট অর রান অ্যাওয়ে ফ্রম ইট। দারুণ দারুণ দারুণ। লেগেছে। So this is the kind of constructive comment we are looking for. Yes. এইটাকে বলে From long constructive time, comment। হ্যাঁ, for long time we were waiting for this. This is এইটা হচ্ছে constructive comment। তুমি নিজে সাজেশনস দিয়েছো, আইডিয়াস দিয়েছো, ডেফিনেটলি হেল্পফুল। সব মানে আমরা তো সব জানতা নয়, আর আমরা যা সব করছি সবটা তো ঠিক নয়। ঠিক নয়, সব exactly. মাঝে মধ্যে এইগুলো হেল্প হয়, ডেফিনেটলি হেল্প হয়। এই যে তুমি এটার কল আউট করেছো যে ভ্লগটা ট্রেলারের মতো, প্লাস কমেন্ট সেকশন ইজ স্লাইটলি লঙ্গার, এটা আমরা রিয়েলাইজ করেছি অনেকদিন, কিন্তু কিছু করে কম করতে পারছি না, বিকজ দের আর লট টু টক অ্যাবাউট। উই হ্যাভ টু কাইন্ড অফ থিঙ্ক অ্যাবাউট ইট ডেফিনেটলি। এটা তোমার কমেন্ট শুনে সেটাকে আবার আমাদের মনে হলো আমরা রিথিঙ্ক করবো এটা নিয়ে। এবার এদিক থেকে বসো, আরো কয়েকটা ক্যামেরা এদিক ওদিক হয়ে যাচ্ছে, সরি। না, এনিওয়েজ আরো কয়েকটা পয়েন্ট তোমাকে বলি বিফোর আই হ্যান্ড দিস ওভার টু প্রিয়াঙ্কা। তো তুমি আরও লিখেছো যে হ্যাঁ এগুলো একদম ঠিক, শুরুর পয়েন্টগুলো এনগেজমেন্ট হবে, তার কিছু কমেন্টের নিজের নাম শুনে এক্সাইটেড হবে, বাট আমরা উই হ্যাভ কাইন্ড অফ কাম অ্যাক্রস অ্যান্ড ওভার দ্যাট এক্সাইটেড পিরিয়ড নাও। এখন আমাদের মধ্যে একটা দারুণ সম্পর্ক তৈরি হয়েছে আমাদের এক্সিস্টিং যারা কমেন্ট করে। সো তারা আমার মনে হয় না নিজেদের নাম শুনে বেশি এক্সাইটেড হয়, দে আর মোর এক্সাইটেড অ্যান্ড হ্যাপি অ্যাবাউট দ্য রিলেশনশিপ which we share, and the reply and the relationship which we share between us and them. তো তারা সেইটাকে অনেক দাম দেয়, সেই ব্যাপারটাকে। হ্যাঁ, বাট যারা দাম দেয় ধরো তাদেরকেও আমাদের দাম দেওয়া উচিত, আমার তো সেটা হ্যাঁ। মনে হয়। আর যেটা বলেছো অনেকে ক্রিটিসাইজ করবে, ডেফিনেটলি দ্যাট। আর যেটাকে তুমি বলেছো আমরা পজিটিভলি ক্রিটিসিজম নিচ্ছি না, শুরুতেই বললাম ওগুলো ক্রিটিসিজম না, ওগুলো হচ্ছে কাইন্ড অফ সত্যিকার মানে ওগুলোকে আমরা তোমার মতো ক্রিটিসিজম নয়, এইটাকে আমরা ক্রিটিসিজম বলি, ওইটা এনিথিং বাট নট ক্রিটিসিজম। what you wrote, that is that kind of a critic's comment, হ্যাঁ, you know, তো সেই ধরনের জিনিস কিন্তু তারা লেখে না, তাদের ক্রিটিসিজম না, তাদের হচ্ছে এটাকে কি বলবো, এটা হচ্ছে মানে জাস্ট throwing a comment to make them feel bad, you know? তো সেই কারণে আমাদের ওই ধরনের রিয়াকশনসগুলো বেরিয়ে পড়েছিল লাস্ট দুদিন ধরে, বিকজ ওই জিনিসটা আমার খুব খারাপ লেগেছিল। দেখো, খারাপ তো লাগে, মানুষ মাত্রই তো খারাপ লাগবে। তো আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে তো জিনিসটা বেরোবে, তো আমরা সেই সার্কাস্টিক্যালি বা সিলি ওয়েতে জিনিসটাকে করছিলাম বা বলছিলাম থ্রু আউট দ্য ব্লগ। তুমি যেটা এখানে মেনশন এটা একদম সত্যি কথা, আর আমরা সেটা কিন্তু লাস্টেই দুটো ব্লগেই করেছি। আজকে যদি ব্লগটা দেখে থাকো তাহলে হোপফুলি তুমি সেটা বুঝবে যে এখানে আজকের ব্লগে কোনোরকম কোনো ক্রিটিসিজমের রিপ্লাই অর এলস কোনোরকম সার্কাস্টিক্যালি কিছু কথা বলা আমরা সেটা বলি না, জেনারেলি আমরা বলি না, বাট লাস্ট দুটো ব্লগে আমরা এই কারণেই বলেছি, কারণ আর আমি চেষ্টা করেছি সবটা দেখানোর। কি হয় না, সারাদিন ধরে কোনো কিছু একটা করছি, আর দেখো আমি আগেও বলেছি আবারও হয়তো বলছি, অনেকের এটা হয়তো খারাপ লাগবে, কিন্তু দেখো আমরা তো একটা পার্টিকুলার জব করি এবং সেখান থেকে আমাদের একটা কি বলবো আমরা স্যালারি আর্ন করি, যেটাতে আমাদের সংসার বলো, আমাদের মাস বলো, সব কিছু চলে। ইউটিউব ইজ নট দ্য কি বলবো, নট দ্য ওয়ে যেখান থেকে আমরা টাকা পয়সা পাচ্ছি। এখনো পর্যন্ত আমরা সেই লেভেলে পৌঁছোইনি, সেটা তোমরা আমাদের সাবস্ক্রাইবার্স দেখলে বা কাউন্ট দেখলে বুঝতে পারবে। আমি বারবার এই কথাটা এই কারণে বলছি, কারণ আমরা সেই লেভেলে পৌঁছানোর প্রিয়াঙ্কা যেটা বলতে চাইছে যে আমরা এতটা ইউটিউব থেকে আর্ন করি না যাতে আমাদের সংসার চলবে বা সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, বা আমরা আরো অন্য কোনো কিছু করতে পারবো। আমাদের চ্যানেল মনিটাইজড এন্ড অল, ইয়েস মনিটাইজড, বাট ইটস নট লাইক দ্যাট, ইটস নট দ্যাট বিগ কে আমাদের কাছে টাকা চলে আসছে। আমরা যেদিন জানবে যে মানে কি বলবো, আমরা বলছি যে আমরা কোনো কিছু করছি না, আমরা জাস্ট বাড়িতে বসে আছি, সেদিন জানবে, বা আমরা সেটা ডেফিনেটলি আমরা তো সেটা নিয়ে কথাও বলবো কোনো দিন। হোপ ফর দ্য বেস্ট, ফিঙ্গার ক্রসড যেন সেটা হয়। যদি সেটা হয় তাহলে ডেফিনেটলি আমি এই কথাগুলো আবারও বলবো, আমার এটা মনে থাকবে, কারণ আমি কোনো কিছু ভুলি না। তো সেই জায়গায় আমরা এখনও পৌঁছোইনি। সেখানে পৌঁছানোর আগেই যদি মানুষজন এরকমভাবে বলতে থাকে যে তোমরা এখান থেকে আর্ন করছো, তোমাদের ব্লগ দেখছো, আমরা তো সেরকমভাবে সবাইকে এই কথাগুলো বলিনি। অনেকে আমাদের ব্লগ দেখছে, 3000 লোকজন যদি আমাদের ব্লগ দেখে তাহলে ভিউজ এইটুকু আসে না, তাই না?
ভিউজ যেটুকু আমাদের আসে হার্ডলি হয়তো খুব বেশি হলে, যদি খুব সেরকম ভালো কিছু হয় বা খুব ভালো কিছু আমরা দেখাচ্ছি 1,000 তাহলে 1,000-1,500, তার বেশি আসে না। তো 1,000-1,500 নাও ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড ডেইলি ব্লগ যদি কেউ করে তাহলে সেখানে কত হয়, 500-600, নট মোর দ্যান দ্যাট। মানে এটা আমি অ্যাভারেজ বলছি। এত কথা এই যে কথাগুলো বলছি এগুলোতেই তো আমাদের কমেন্ট সেকশন স্ট্রেচ হয়ে যাচ্ছে, উপায় নেই বলো, উত্তর তো আমাদের দিতেই হবে। তো সেই কারণে আমরা চেষ্টা করবো ডেফিনেটলি তোমার এই কমেন্টটাকে মানে কি বলবো পজিটিভ ওয়েতে নেওয়ার। আমরা নিয়েছি পজিটিভ ওয়েতে এবং আমরা ভাববো আর ডেফিনেটলি উই উইল কাম আপ উইথ আ ডিফারেন্ট আইডিয়া ফর কমেন্ট সেকশন, এটা আমি তোমাকে প্রমিস করলাম। এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ অর্ণব। চলে Thank you so much, পরের seriously. কমেন্টে। পরের কমেন্ট হচ্ছে সুদীপ্তা দি লিখছে যে হ্যাপি বার্থডে লাইলার হ্যাপি বার্থডে সেলিব্রেশনটা দারুণ লাগলো, বরফি কি সুন্দর লাইলার মাথায় হাত বোলাচ্ছিল, দুজনে মিলে কি সুন্দর আদর করলো, কলকাতায় খুব গরম পড়েছে, আজ সবাইকে টাটা। বাট তারপরও তুমি আরো কিছু লিখেছো। বাহ, what আমি happened? ওটা পড়েই হাসছি। কি পড়ে আসছো? নেক্সট কমেন্টটা আচ্ছা, রানা প্রিয়াঙ্কা তোমাদেরকে একটা প্রপোজাল দিচ্ছি। আচ্ছা দেখো তোমরা রাজি আছো কিনা, একটা কাজ করো, তোমরা আমাকে রান্নার জন্য নিয়ে নাও, তাহলে আর কোনো ঝামেলা নেই। সুদীপ্তাদি তুমি এরকম কথা বলো না, বিশ্বাস করো সবাই তোমাকে অন্য রকম ভাবে লিখবে, কোনো দরকার নেই সুদীপ্তাদি। ও বাবা, হ্যাঁ বুঝতে পেরেছি তুমি কেন লিখেছো, একজন লিখেছে না রান্নার মাসি রেখে দেবে না, সেই কারণে। ও সুদীপ্তাদি পারো তুমি। সবাইকে জিজ্ঞেস করে রাজি থাকলে কমেন্ট সেকশনে জানিও। ও মাই গড, তোমার সেন্স অফ হিউমার এত মারাত্মক তো জানতাম না আমি, তুমি তো আমার উপর দিয়ে গেলে এটা। কি চলে যাচ্ছে ক্যামেরার দিকে লাইলার জন্য, এক্সপেক্ট করিনি এটা সিরিয়াসলি। আর আমি কমেন্টটা পড়িওনি, আমি জাস্ট এখন দেখছি কমেন্টটা এসেছে। কি অবস্থা, মাই গড। এনিওয়েজ থ্যাংক ইউ সো Hats মাচ, off তোমাকে। আর এতটা হাসানোর জন্য সত্যি তুমি থ্যাংক ইউ। নিজে এত হাসো, তারপরে তুমি নিজে এত হাসানোর ক্ষমতা রাখো। আমরা যদি কোনো সময় কলকাতায় যাই, আমরা তোমাদেরকে মানে আমি আর রানা তোমাদেরকে, যারা আমাদের এইটা দেখছো, কমেন্ট সেকশনটা দেখছো বা ব্লগটা দেখেছো, তাদেরকে না সুদীপ্তাদির হাসিটা শোনাবো বা দেখাবো, যদি সুদীপ্তাদির সাথে দেখা হয়। আই সোয়্যার তোমরা সবাই হাসবে সত্যি। এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তাদি। তারপরে কমেন্ট চুমকি পাল লিখছে যে রানা প্রিয়াঙ্কা, I live in Bangalore for the last 18 years. Wow. It's tough life here. Don't give explanation for everything. You know how sincere you are to your family. Everyone doesn't understand. Love to Borfi and all your kids. থ্যাংক ইউ সো মাচ সিরিয়াসলি। আর তুমি আজকে যে কমেন্টটা করেছো এটাও কিন্তু কনস্ট্রাকটিভ কমেন্ট। এটা হচ্ছে আমার মানে এখনকার জেনজির ভাষায় একদম স্লেট। ইয়া একদম তুমি স্লে, আমি না বিয়ের মতো বললাম স্লে। ওর কথা মাথায় নিয়ে আমি বলছি। ও বাবা, এটা মানে খাঁটি সত্যি কথা, একদম তুমি এটা লিখেছো। আর হ্যাঁ এটা তো একদম ঠিক যে মানে আমরা শুধু সিনসিয়ারলি ব্যাপারটাকে হ্যান্ডেল করি সেটা নয়, জিনিসটা হচ্ছে সবাই কিন্তু সবার মতো করে হ্যান্ডেল করে, যেহেতু আমরা দেখাচ্ছি সেই কারণে এটা একটা সুযোগ সবার, মানে জাস্ট একটা কমেন্ট করে দিলাম। হ্যাঁ মানে রানা নাচছে, বাবা কাবাব রোস্ট করছে, কেন নাচছে? ও গড, আর এটা নিয়ে কথা বলো না, আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। হ্যাঁ রানার এটা সত্যি খুব খারাপ লেগেছে। যাই হোক, এনিওয়েজ এটা নিয়ে আর আমরা কথা বলবো না, বিকজ ইউ আর রাইট, আমরা জানি আমরা কি করছি। এনিওয়েজ চলো লাস্ট কমেন্ট, সুপর্ণা ঘোষ একটু আগে কমেন্টটা এসছে, আম নিয়ে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। এখনো উত্তর কিন্তু দিতে পারিনি তোমাকে আমরা। হ্যাঁ মানে আমরা জাস্ট অ্যাটেন্ড করেছি প্রশ্নটা তোমার, খুব শিগগিরই উত্তর দেবো। বাট কি বলতো, আমরা তো আম আদমি, ওই জন্য আম নিয়ে উত্তরটা তাড়াতাড়ি তোমাকে দিতে পেরেছি। আশা করছি আরও সঠিক উত্তর তোমাকে, এক্স্যাক্ট আমের দোকানের লোকেশন ভুলেই যাচ্ছি, বেশি থেকে জিজ্ঞেস করবো, এনিওয়েজ তোমাকে পাঠাবো। মিনওয়াইল চতুর্দিকে আরও ভালো আম উঠবে আশা করছি। অনেক আম এসেছে এবারে না, আমরা দেখছিলাম অনেক আম। যাই হোক, এটা নিয়ে আবার পরে কথা বলছি, এটা ব্লগের কথা তোমরা জানতে পারবে। তো এখানেই শেষ করছি আমাদের কমেন্ট সেকশন, কারণ এটাকে ক্রিস্প রাখতে হবে, রানাকে প্রচুর এডিট করতে হবে এই কমেন্টগুলো। করেছো নিশ্চয়ই? আজকে তো ক্রিস্প রাখা যাবে না, অলরেডি উই স্পোক আ লট, বাট তবু আমরা চেষ্টা করবো এডিট করে তোমাদের দেখানোর, যতটা দরকার ঠিক ততটাই। কিপ ওয়াচিং বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর কমেন্ট সেকশন এখান এত দূরই। চলো দেখা হচ্ছে পরের কোনো একটা
ব্লগে।